দেখো আমরা ক্লাস 10-এর কোশ্চেন দেখি 3.2 এর আবার 7 দাগের অঙ্কগুলো থেকে শুরু করব। 6 দাগের অঙ্কের পর্যন্ত আগের পার্টে করা আছে, তোমরা দেখে নিও। কি বলেছে এখানে দেখো, 6 দাগ দুটো এক কেন্দ্রীয় বৃত্ত আছে, এক কেন্দ্রীয় দুটো বৃত্ত, অর্থাৎ যাদের কেন্দ্র একটাই, ধরে নিচ্ছি ও, ঠিক আছে। তারপর কি বলেছে, একটিকে একটা সরলরেখা একটিকে এবি বিন্দুতে এবং একটিকে সিডি বিন্দুতে ছেদ করেছে। একটা সরলরেখা আছে, একটাকে হচ্ছে এবি বিন্দুতে ছেদ করেছে আর একটাকে সিডি বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। প্রমাণ করতে হবে যে এসি সমান বিডি। তাহলে আমার প্রমাণ কী করতে হবে, এসি সমান বিডি, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, যেটা দিয়েছে এটা লিখে নেবো। কী আছে, ও কেন্দ্রীয় দুটি বৃত্ত, দুটি বৃত্তকে একটি সরলরেখা এবি এ আর বি বিন্দুতে এবং সি ডি বিন্দুতে ছেদ করেছে। এটা আমাদের প্রদত্ত, ঠিক আছে। আমাকে প্রমাণ কি করতে হবে, প্রমাণ করতে হবে যে এসি সমান বিডি, এসি সমান বিডি, ঠিক আছে। তারপর আচ্ছা আমরা একটু অঙ্কন করে নিই। অঙ্কন কী করবো, ও থেকে এবি সরলরেখার উপরে বা সিডি বলতে পারো একটা লম্ব টানবো, ঠিক আছে। যার নাম দিয়ে দিই এবিসিডি হয়ে গেছে, এটা ই দিয়ে দিই, ঠিক আছে। তাহলে ও থেকে এবির উপরে, এবির উপর লম্ব অঙ্কন করলাম। ঠিক আছে, তারপর কি বলছে দেখো। আচ্ছা প্রমাণ করতে হবে আমাকে, প্রমাণ একটু ভালো করে বোঝো। ও থেকে এবির উপরে লম্ব অঙ্কন করা হয়েছে আর এবিটা তো সিডি সরলরেখা, তাহলে হিসাব মতো কি ওটা সিডির উপরে লম্ব, ওটা ও ই সিডির উপরেও লম্ব, আর ওটা কি, ওটা কেন্দ্রগামী, আর ওই ও ই কেন্দ্রগামী সরলরেখা। তাহলে কি এই সরলরেখাটা সিডি বাহুকে সমাধিখণ্ডিত করবে, তাহলে ইসি সমান সিই সমান ডিই, ঠিক আছে। আবার একই রকমভাবে এই ওটা এবির উপরেও লম্ব, ও ই লম্ব এবির উপরেও, এবং ও ই কেন্দ্রগামী, তাহলে এই যে ও ইটা এবি বাহুকে সমাধিখণ্ডিত করবে, তাহলে এই সমান বিই, অতএব এই সমান বিই, ঠিক আছে। আচ্ছা এখন যদি, যেহেতু দেখো এইটা আর এটা সমান আর এটা সমান, তাহলে আমি দুটাকে বিয়োগ করতে পারি, এটার থেকে এটা বিয়োগ করতে পারি। এই যে পুরোটার থেকে এটা বিয়োগ করা আর পুরোটার থেকে এটা বিয়োগ করা সেম, ঠিক আছে। তাহলে
কী করবো, এই দেখো কী করছি, এ ই মাইনাস সিই, এ ই মাইনাস সিই সমান বিই সমান মাইনাস ডিই। মাইনাস ডিই। আচ্ছা এইটা কিটা, এই মাইনাস সিই, এটা কি এই থেকে সিই বৃদ্ধি দিলে কী পাবো, এসি পাবো, এ সি সমান বিই থেকে ডি বাদ রেখে পাবো বিডি পাবো বা ডিবি পাবো, যা খুশি, বিডি। এটি প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণ হয়ে গেছে। ঠিক আছে, নোট করে নাও। নেক্সট আবার দেখো কী বলেছে, একটি বৃত্তে একটি কোনো বৃত্তের দুটি পরস্পরচ্ছেদী যে দুটো বৃত্ত, একটা বৃত্ত আছে, এরা হচ্ছে পরস্পরচ্ছেদী, ধরে নিচ্ছি এদিকে একটা গেছে, এটা কেন্দ্রটা, আর এদিকে একটা গেছে, ঠিক আছে, ধরে নিচ্ছি। তাহলে এটা ধরে নিই এ বি, ধরে নিই সি ডি, ঠিক আছে। তাহলে যে আমরা যেটা দিয়েছি দেখো কী বলেছে, পরস্পরচ্ছেদী যে সমাদ্বিখণ্ডিত করতে পারে না যদি না বৃত্তের ব্যাস। তাহলে প্রমাণ করতে হবে যে এই দুটো একে অপরকে সমাদ্বিখণ্ডিত করে না, ঠিক আছে। আচ্ছা কী করে প্রমাণ করব, তাহলে ব্যাপারটা হচ্ছে যেটা দিয়েছে লিখে নিই, প্রদত্ত কী আছে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি এবং সিডি দুটি পরস্পরচ্ছেদী যে একে অপরকে পি বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, যে বিন্দুতে ছেদ করেছে ধরে নিচ্ছি পি। আচ্ছা একটু অঙ্কন করে নিই। অঙ্কন করব, ওপি যোগ করলাম, ওপি যুক্ত করা হলো। আচ্ছা একটু দেখো, এখন যদি আমি ধরে নিই, আমাকে প্রমাণ কী করতে হবে যে এই দুটো পরস্পরকে সমাদ্বিখণ্ডিত করেনি, তাহলে আমাকে প্রমাণ করতে হবে যদি একটার মধ্যবিন্দু হয় আর একটার মধ্যবিন্দু না প্রমাণ করলেই হয়ে যাবে। তাহলে আমরা প্রমাণ কী করব, যে আমরা ধরি এবির মধ্যবিন্দু পি, এবির মধ্যবিন্দু এ বি এর মধ্যবিন্দু, ঠিক আছে। পিটা ধরেছি এবির মধ্যবিন্দু, তাহলে প্রমাণ কী করতে হবে, প্রমাণ করতে হবে যে পিটা সিডির মধ্যবিন্দু নয়, পি সি ডি এর মধ্যবিন্দু নয়, ঠিক আছে। প্রমাণ। আচ্ছা ধরো যদি আমরা ধরে নিয়েছি যে পিটা হচ্ছে মধ্যবিন্দু, এবির মধ্যবিন্দু, তার মানে কি এপি সমান বিপি, যেহেতু এপি সমান বিপি এবং ওপিটা কি, ওপিটা হচ্ছে এবং ওপি কেন্দ্রগামী
অতএব কী হবে যে কোনো বস্তু যদি একে অপরকে সমাধিখণ্ডিত করে, হ্যাঁ, আর ওটা যদি কেন্দ্র দিয়ে যায়, তাহলে এটার উপর লম্ব হতে, এটা লম্ব আছে, তাহলে ওপিটা লম্ব কার উপরে? এবি। তাহলে ওপি লম্ব কার উপরে? এবির উপরে। ঠিক আছে, এতটা বুঝতে পেরেছো? আচ্ছা, এখন একটু ভালো করে লক্ষ্য করো যে এবির উপরে ওপিটা লম্ব, তাহলে যে যদি ওই বিন্দু দিয়ে যদি আরও একটা কোনো সরলরেখা যায়, ওর উপরে কি লম্ব হতে পারে? অসম্ভব, এটা হতে পারে না। যদি এরকম একটা যায়, এর উপরে লম্ব হয়, যদি এরকম টানি এর উপরে কি লম্ব হবে? এরকম টানি এর উপরে কি লম্ব হবে? এটা হবে না, কারণ একটা পয়েন্ট দিয়ে করে একটা সরলরেখার উপরে লম্ব হয়। তাহলে আমরা কি বলতে পারি যে ওপি একসাথে এবি আর সিডির উপর লম্ব হতে পারে না। অতএব যেহেতু ওপি একসাথে এবি ও সিডি উভয় এর উপর লম্ব হতে পারে না। ঠিক আছে, বুঝতে পারছি? এটা একসাথে উপরে লম্ব হতে পারবে না, তাহলে কী হবে? তাহলে যে সিডির উপরে ওপিটা লম্ব নাই, তার মানে কি যে পিটা সিডির মধ্যবিন্দু নাই। অতএব পি সিডি এর মধ্যবিন্দু নয়। আরে বুঝতে পেরেছ? তারপর কি বলছি দেখো, সমাধিখণ্ডিত করতে পারে না, এই তো সমাধিখণ্ডিত করতে পারেনি, বুঝতে পেরে গেছি। তাহলে একসাথে, তাহলে পি বিন্দুটা এটা প্রমাণ করে দিয়েছিল, মধ্যবিন্দু নয়, সমাধিখণ্ডিত করেনি তার মানে। আচ্ছা, একটা জিনিস দেখো, যদি এবি ব্যাস হতো, যদি এটা প্রমাণ হয়ে গেছে, এখানেই প্রমাণিত, যদি এবি ও সিডি উভয়েই ব্যাস হতো, তাহলে এবি ও সিডি পরস্পরকে সমাধিখণ্ডিত করত, পরস্পরের সমাধিখণ্ড হতো। ঠিক আছে, নোট করে নাও। আচ্ছা দেখো, নেক্সট অঙ্কটা কী বলেছে, কী বলছে? এক্স ও ওয়াই কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্তে পরস্পরকে এ বিন্দু ছেদ করে। তাহলে একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে এক্স, আর একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে ওয়াই। ঠিক আছে, তারপর কি বলেছে? আচ্ছা, এই বিন্দুতে ছেদ করে, এটাকে এই বিন্দুতে, এটা বি বিন্দুতে ছেদ করেছে। তারপর এক্স ও ওয়াইয়ের মধ্যবিন্দু এস এর সঙ্গে এ বিন্দু যুক্ত করলাম। আচ্ছা, এক্স ওয়াইয়ের মধ্যবিন্দু ধরে নিচ্ছি এস, এ বিন্দু যুক্ত করা হয়েছে। ঠিক আছে, তারপর কি বলেছে? এই বিন্দু দিয়ে এসের উপর লম্ব অঙ্কন করলাম, যা দুটি বৃত্তকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, এই বিন্দু দিয়ে এইটির উপর লম্ব অঙ্কন করা হয়েছে, মানে এটা 90 ডিগ্রি। ঠিক আছে, যা দুটির মধ্যে পি ও কিউ বিন্দু, এটা পি আর কিউ বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তারপর কি বলেছে? প্রমাণ করছে পি এ সমান কিউ। এটা প্রমাণ করতে হবে, আমাকে প্রমাণ করতে হবে। আচ্ছা, প্রমাণের বিষয় হচ্ছে এটা, আমরা যতটা ছবি এঁকেছি, এত ছবির থেকে আমরা কী কী পেয়েছি একটু দেখে নেব। এক তো এটার উপর লম্ব, এই এসের উপর, এসের উপর, বা এটাও বলতে পারি যে পি কিউর উপর এস লম্ব কার উপরে? পি কিউর উপরে। আবার এটাও পেয়েছি যে এসটা হচ্ছে এক্স ওয়াইয়ের মধ্যবিন্দু,
তার মানে এটা সমান এক্স এস সমান ওয়াই এস, এ দুটো সমান পেয়েছি। ঠিক আছে, আবার তো এগুলো পেয়েছি। আচ্ছা একটু অঙ্কন করে নিই আমরা। প্রমাণ্য বিষয় লিখে দিয়েছি, এটা প্রমাণ্য বিষয় হচ্ছে এটা, প্রমাণ করতে হবে, অঙ্কন করে নিই। আমরা এখান থেকে একটা লম্ব টানবো এক্সের উপরে, আর এখান থেকে একটা লম্ব টানবো ওয়াইয়ের উপরে। এটা মানে লম্ব টেনেছি আমরা। ঠিক আছে, তাহলে এক্স বিন্দুতে পি এ থেকে এক্স বিন্দুর এবং কিউ এ থেকে ওয়াই বিন্দুর উপর লম্ব টানা হলো। ঠিক আছে, আচ্ছা প্রমাণ করবো, প্রমাণ। আচ্ছা প্রমাণে আমাকে কী লাগবে, আমার প্রমাণ করতে এইটা সমান এটা। আচ্ছা আগে দেখে নাও, যেহেতু আমরা এটা লম্ব টেনেছি, এটা লম্ব, এটা লম্ব, এটা লম্ব, তাহলে এরা পরস্পরকে সমান্তরাল। সব এই যে এটা নামে দিই এম, এটা এন। ঠিক আছে, তাহলে এম এক্স আর এ এস আর এন ওয়াই, এম এক্স এ এস এবং এন ওয়াই সবাই এই তিনটা কি পি কিউর উপর লম্ব, পি কিউ এর উপর লম্ব। তাহলে আমরা বলতে পারি সবগুলো সমান্তরাল, এম এক্স সমান্তরাল এস সমান্তরাল এন ওয়াই। ঠিক আছে, আচ্ছা যেহেতু এগুলো সবগুলো সমান্তরাল, এটা 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 সমান্তরাল, আর আমরা কি জানি এটার উপর লম্ব টানা হয়েছে, তাহলে পি এর উপর এক্সের উপর লম্ব টানা হয়েছে, তাহলে আমরা বলতে পারি যে পি এ সমান কিউ এ। তাহলে বলতে পারি এটাকে এটা হাফ হয়ে গেছে, তাহলে এটাও বলতে পারি যে পি এ সমান হাফ অফ এম এ। কেন? কারণ এটা লম্ব, আর এক্সটা কি, এক্সটা হচ্ছে কারণটা হচ্ছে পি এর উপর লম্ব এম এক্স লম্ব পি এর উপরে, আর এক্স হচ্ছে বৃত্তের কেন্দ্র। একই রকম কারণে এটা সমান কিউ এ সমান হাফ অফ এন এ। ঠিক আছে, এটা সেই কীরকম কারণ কি এন ওয়াই লম্ব কিউ এর উপরে, আর ওয়াই বৃত্তের কেন্দ্র। ঠিক আছে, এদের মধ্যে বুঝতে অসুবিধা নেই কারণ। এখন দেখো যেহেতু এইটা আর এইটা সমান, আচ্ছা এটা সমান্তরাল, এটা সমান্তরাল, আর এটা কি, এটা হচ্ছে বৃত্তের মধ্যবিন্দু। এক্স ওয়াই কি ছিল, এক্স ওয়াই মধ্যবিন্দু, এটা সমান ছিল, তাহলে এটা যদি সমান্তরাল, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যেহেতু এক্স এস সমান ওয়াই এস এবং এগুলো সব সমান্তরাল, এম ওয়াই এম এক্স সমান্তরাল আর এ এস সমান্তরাল এন ওয়াই। অতএব আমরা কি বলতে পারি, এইটা সমান এটা, ঠিক তো, এটা সমান এটা, এম এ সমান এন এ। ঠিক আছে, এটা ভালো একটা ইম্পর্টেন্ট জিনিস, এম এ সমান এন এ, এটা সমান এটা। ঠিক আছে, আমার কি মনে করতে হবে, এটা সমান এটা, তাহলে এম এ সমান এন এ যেহেতু আমরা পেয়ে গেছি, যে কোনো জায়গায় যে কোনো সমীকরণে একটার জায়গায় এম এ রেখে দেবো। ঠিক আছে, তাহলে আমরা কি রেখে দিচ্ছি, তাহলে এটার জায়গায়, তাহলে এখান থেকে কিউ এ সমান কী বলতে পারি, 1/n এ সমান এম এ, তাহলে এম এর জায়গায় আমি এম এ লিখে দেবো। তাহলে এটা সমান টু হাফ অফ এম এ, আর এটা সমান হাফ এম এ। অতএব পি এ সমান কিউ এ। এটা 1 নাম্বার দিয়ে দাও, আর এটা 2 নাম্বার দিয়ে দাও। 1 ও 2 নাম্বার থেকে পাই, 1 ও 2 থেকে পাই। আইডি প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত।
ঠিক আছে, নোট করে নাও। নেক্সট অঙ্কটা দেখো কী বলেছে, যে ও কেন্দ্রীয় বৃত্তের 10 সেমি ও 24 সেমি দুটি সমান্তরাল যে এ বি ও সিডি কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত। তাহলে একটা বৃত্ত আছে, দুটো সমান্তরাল যায়, ঠিক আছে। আচ্ছা, একটা একটু বড় দিয়ে রাখছি, এটাকে ছোটো রাখবো। আর কেন্দ্র এটা, ঠিক আছে। কি বলেছে, এবি আর একটা সিডি, একটা এবি একটা সিডি। আর কি বলেছে, ও কেন্দ্রবৃত্ত, বৃত্তের কেন্দ্রটুকু 10 সেমি, এটা 24 সেমি, এটা 24 সেমি, এটা 10 সেমি। দৈর্ঘ্যের দুটি এবি ও সিডি যে দুটির মধ্যে দূরত্ব 17 সেমি। তাহলে এর মধ্যে যে দূরত্বটা, দূরত্ব কত, 17 সেমি, এটা 17, ঠিক আছে। আচ্ছা, এর নাম দিয়ে দিচ্ছি কিছু একটা, ই এফ দিয়ে দাও। এটা 10, এটা 24, এটা 10। আর কি বলেছে, তবে হিসাব করে বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য কত, বৃত্তের ব্যাসার্ধ বের করতে বলেছে তো, ঠিক আছে। আচ্ছা, যেগুলো দিয়ে আছে একটু লিখে নাও। সিডি দেওয়া আছে, সিডি কত 10, আর এবি দেওয়া আছে, এবি কত 24, আর ইএফ দেওয়া আছে কত 17, ঠিক আছে। আচ্ছা, আমাকে ব্যাসার্ধ বের করতে হবে, আর বের করতে হবে ব্যাসার্ধ। দেখো একটু একটু অঙ্কন করে নিই। ওডি আর ওবি যুক্ত করলাম, অঙ্কনে লিখে দাও। ওডি, ওবি এবং ওডি যুক্ত করলাম, ঠিক আছে। আচ্ছা, একটু দেখো তোমার ভালো করে, যেহেতু এটা একটা লম্ব, এটা লম্ব দূরত্ব, তো দূরত্ব মানে কি, লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব মানে কি বলতে পারি এটা আমরা, যে সিডি সমান্তরাল ইডি, কারণ কি, ওটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, যেহেতু ওটা বৃত্তের কেন্দ্র, প্রমাণে লিখেছি, প্রমাণ সিডি সমান ইডি, ঠিক আছে। কারণ কি, কারণ হচ্ছে ও ই লম্ব সিডির উপরে, আর ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, ঠিক আছে। তাহলে হিসাব মতো কত হচ্ছে, সি ডি সমান ই ডি সমান কত হবে, 5 হবে, 5, ইডি সমান 5। আবার একই রকম হবে এ বিরও, এ বি, কারণ হাফ হয়ে যাবে না, 10 ছিল, পুরোটা 10, হাফটা 5, তাহলে এ বি সমান, আচ্ছা এ এফ সমান সি ডি নয়, সরি সি ই, এ এফ আর পি এফ সমান হবে, কারণ হচ্ছে ও ই বা ই ও লম্ব কার উপরে, এ বির উপরে, আর ও বৃত্তের কেন্দ্র, ঠিক আছে। এতটা বুঝতে পেরেছ? তাহলে এখান থেকে কি হচ্ছে, অতএব এ এফ সমান বি এফ সমান কত, 24 ছিল, পুরোটা 24, তাহলে হাফ হয়ে যাবে, হাফ হলে কত 12 সেন্টিমিটার, ঠিক আছে। এত বুঝতে পেরেছ? আচ্ছা, এটাকে আমরা আর ধরে নিচ্ছি, বৃত্তের ব্যাসার্ধ ধরি, ও বি সমান ওডি সমান আর, এটা সমান কেন, কারণ বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। বৃত্তের ব্যাসার্ধ কি, ওবি বা ওডি, ঠিক আছে, আর ধরে নিচ্ছি এটা।
আচ্ছা এটা দেখো, এটা কি, এটা হচ্ছে, এটা পুরোটা 17, এটা পুরোটা 17, এটাকে যদি এক ধরি নিই আমরা, আরও ধরে নেবো কিছু ধরি। আচ্ছা এখানে ধরি ইও বা ও এ সমান এক্স, তাহলে ও এফ কত হবে? অতএব ও এফ সমান 17 থেকে এক্স বিয়োগ করে দেবো, 17 মাইনাস এক্স, ঠিক আছে, এটা এক্স, এটা 17 মাইনাস এক্স, ঠিক আছে। এখন দুটা পিথাগোরাসের উপপাদ্য লাগিয়ে দেবো। তাহলে ত্রিভুজ ই ডি ওর ক্ষেত্রে কী হবে? লম্ব স্কয়ার বা গুণ স্কয়ার সমতুল্য স্কয়ার, মানে এক্স স্কয়ার সমান আর স্কয়ার প্লাস 5 স্কয়ার, কারণ ইডি 5 ছিল, ইডি 5, ঠিক আছে। তাহলে এক্স স্কয়ার, আচ্ছা এটাই থাক, এক নাম্বার দিয়ে দিচ্ছি। তারপরে এই ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ ও এফ বি ক্ষেত্রে আর স্কয়ার, সরি একটু ভুল হয়ে গেছে, আর আটটা অতিভুজ ছিল না, আর স্কয়ার সমান এক্স স্কয়ার প্লাস 5 স্কয়ার, তাহলে এখানেও আর স্কয়ার সমান 17 মাইনাস এক্স স্কয়ার আর 24 স্কয়ার, ও সরি 12 স্কয়ার। এখানে হিসাব করেন, আর স্কয়ার সমান 289 মাইনাস 17, 2ab 34, 34 এক্স প্লাস এক্স স্কয়ার মাইনাস প্লাস 144, ঠিক আছে। আচ্ছা এখান থেকে আর স্কয়ার মাইনাস এক্স স্কয়ার কত হচ্ছে? 25, এটা এক নম্বর দিয়ে দাও। আচ্ছা এখানে আর স্কয়ার এক্স স্কয়ার দিয়ে নিয়েছো, আর স্কয়ার মাইনাস এক্স স্কয়ার সমান এটা কত? এটা কত হবে? 4 13 3 হাত থেকে 1, 8 4 12, 12 1 13, 3 হাত থেকে 1, 2 1 3 1 4 মাইনাস 3 4 এক্স। আচ্ছা এটার মান আমরা জানতো 25, তাহলে এক নম্বরের সমীকরণ আর স্কয়ার মাইনাস এক্স স্কয়ার সমান 25 বসিয়ে পাই, তাহলে 25 মাইনাস 433 হতে মাইনাস 34 এক্স, ঠিক আছে। এদিকে নেব 34 এক্স সমান 433 মাইনাস 25, অতএব এটা 408, আচ্ছা এক্স সমান কত হচ্ছে তাহলে? 408 বাই 34, 34 একে 34, 68 মানে 2, কত? এক্স সমান 12, এক্স সমান 12 পেয়ে গেছি, এটা 12 পেয়ে গেছি। তাহলে যে কোনো একটা সমীকরণ এক্স এর মান বসাই দেবো, এখানে বসাই দিচ্ছি, এখানে এক নম্বর সমীকরণ থেকে পাই, এক নম্বর থেকে কি হচ্ছে? আর স্কয়ার সমান কি? আর স্কয়ার কি ছিল? এক্স স্কয়ার প্লাস 25 মানে 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার মানে 144 প্লাস 25 মানে 169, তাহলে আর সমান কত? √169 সমান 13, তাহলে অতএব বৃত্তের ব্যাসার্ধ সমান 13, অতএব বৃত্তের ব্যাসার্ধ সমান 13, ঠিক আছে। সেমি নোট করে নাও।